এক বোন জানতে চেয়েছেন যে হুজুর, আমি স্বপ্নে দেখলাম যে আমার শরীর ফুলে উঠেছে, আমার হাত পা এগুলো ফুলে উঠেছে, তো এই স্বপ্নের ব্যাখ্যা কি? যদি আপনি স্বপ্নে নিজের শরীর ফুলে উঠতে দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনিও যদি কোনো স্বপ্ন দেখে থাকেন অবশ্যই সেই স্বপ্নটি এখানে লিখে দিন ইনশাআল্লাহুল আজিজ। আমি আপনার স্বপ্নটা শুনে আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিয়ে আপনাকে উপকৃত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ করছি। তাহলে চলুন শুনে আসি, স্বপ্নে যদি আপনি নিজের শরীর মোটা হয়ে যেতে দেখেন বা শরীর ফুলে যেতে দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হয়। তাহলে আপনি যদি দেখেন যে আপনার শরীর ফুলে গেছে বা মোটা হয়ে গেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কয়েকটা হতে পারে। তার মধ্যে এক নাম্বার যেটা সেটা করা হয় যে আপনি যদি দেখেন আপনার শরীর মোটা হয়ে গেছে তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে আপনি ধন সম্পদ বা অর্থের বা টাকা পয়সার মালিক হবেন। টাকা পয়সার মালিক হওয়া মানে আপনি ফুলে যাওয়া, অথবা আপনি জ্ঞান অর্জন করবেন, অথবা আপনি বিদ্যা লাভ করবেন, আপনি যেই ব্যবহার করছেন আপনার যে আচার ব্যবহার আছে এই ব্যবহারের মধ্যে পরিবর্তন হবে এবং আপনি মানুষের সাথে অত্যন্ত ভালো এবং সুলভ ব্যবহার করবেন। অথবা কেউ কেউ বলেন যে এই স্বপ্নের ব্যাখ্যা এটাও হবে যে আপনি বাদশা কর্তৃক বা রাষ্ট্র কর্তৃক আপনি কি হবেন, কারাবন্দী হবেন, আপনাকে কারাবন্দী করা হবে। পক্ষান্তরে আপনি যদি দেখেন যে আপনি চিকন হয়ে গেছেন বা আপনার শরীর চিকন হয়ে গেছে তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে আপনার যে আর্থিক সচ্ছলতা রয়েছে এই আর্থিক সচ্ছলতার মধ্যে ঘাটতি হবে এবং আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনার অর্থ সম্পদ এগুলো দিন দিন কমে আসতে থাকবে। তাহলে আপনি কি স্বপ্ন দেখেছেন, আপনার শরীর মোটা হয়েছে, ফুলে গেছে নাকি চিকন হয়েছে, অথবা আপনি আপনার শরীরের অবয়ব কি অবস্থায় দেখেছেন সেই সংক্রান্ত বিষয়গুলো যদি এখানে উল্লেখ করেন ইনশাআল্লাহ তাআলা আমি আপনার স্বপ্নটা শুনে আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা করে আপনাকে উপকৃত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবং আপনি কিভাবে এই খারাপি থেকে নিজেকে উদ্ধার করবেন, কিভাবে নিজেকে পরিত্রাণ ঘটাবেন সেই সম্পর্কে কি আমল আছে সেগুলো আমি আমল বাতলিয়ে দিব ইনশাআল্লাহ। আপনি সেই আমল করলে আমি আল্লাহর তাআলার জাতে পাকের উপর আস্থা রেখে বলছি অবশ্যই আপনি সেই আমলের মাধ্যমে নিজেকে পরিত্রাণ করতে পারবেন এবং আল্লাহ তাআলা আপনাকে এই আমলের দ্বারা ওই বিপদ থেকে উদ্ধার করবেন।